হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ডাবল কজেটিভ ভার্ব। সেন্টেন্সে আমরা এমন এমন কিছু কজেটিভ ভার্বের ব্যবহার করি, যে কজেটিভ ভার্বগুলোর ব্যবহার করে আমরা অর্থ করি কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়া। দ্যাট মিনস কোনো একটা কাজ নিজে না করে কাউকে করিয়ে নেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেক, গেট আর হ্যাভ এর ব্যবহার করে থাকি। আজকে আমরা দেখব সেন্টেন্সে ডাবল কজেটিভ ভার্বের ব্যবহার। দ্যাট মিনস একই সেন্টেন্সে আমরা দুটো কজেটিভ ভার্বের ব্যবহার দেখব। অর্থাৎ আজকে আমরা দেখব একই সেন্টেন্সে আমরা দুবার কজেটিভ ভার্বের ব্যবহার কোন অর্থে করছি আর কিভাবে করছি, সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক কেমন হচ্ছে। দেখো, প্রতিদিনের কনভারসেশনে আমরা এই সেন্টেন্সগুলোর ব্যবহার প্রায় করে থাকি, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই টপিকটা নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো ডাবল পজিটিভ ভার্ব আমরা কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস কোন ধরনের সেন্টেন্সে, কোন ধরনের অর্থে আমরা সেন্টেন্সে দুবার পজিটিভ ভার্বের ব্যবহার করে থাকি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি এটা কাউকে দিয়ে করিয়ে নিয়ে আসো। দ্যাট মিনস আমি কাউকে বলছি যে কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিয়ে আসো। দ্যাট মিনস আমি যাকে কাজটা দিচ্ছি তাকে কাজটা করতে বলছি না, আমি বলছি এটা কাউকে দিয়ে, অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিয়ে আসো। মনে করো তিনজন ব্যক্তি এ, বি আর সি। এ বি কে বললো সি কে দিয়ে কাজটা করিয়ে নিয়ে আসো, বা অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিয়ে আসো, যে ব্যক্তিটি হলো সি। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে ডাবল কজেটিভ ভার্বের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস দুবার কজেটিভ ভার্বের ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সের স্ট্রাকচারটা একদম অন্যরকম হয়। স্ট্রাকচারটাকে খুব ভালো করে বুঝে নাও। সাবজেক্ট প্লাস কজেটিভ ভার্ব প্লাস পার্সন, তারপরে আমরা আবার একটা কজেটিভ ভার্বের ব্যবহার করব, আর তারপরে একটা অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করব, আর তারপরে আমরা V3 ব্যবহার করব। দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি তাকে দিয়ে গাড়িটা মেরামত করিয়ে নিয়েছিলাম। ব্যাপারটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এখানে অর্থ করছি আমি তাকে বলেছিলাম গাড়িটা কাউকে দিয়ে মেরামত করিয়ে দিতে। দ্যাট মিনস আমি তাকে বলেছি আমার গাড়িটা বা এই গাড়িটা মেরামত করিয়ে দাও, অন্য কাউকে দিয়ে মেরামত করিয়ে দাও। ব্যাপারটাকে খুব ভালো করে ইমাজিন করার চেষ্টা করো, আর কোনোদিন ভুলবে না। ধরো আমি গাড়ি চালাচ্ছি, আর পেছন দিক থেকে এসে কেউ গাড়িটায় ধাক্কা দিল। আমি প্রপার রুল মেনে গাড়িটা চালাচ্ছি, একদম স্মুথলি চালাচ্ছি, আর পেছন দিক থেকে কেউ এসে এমন ভাবে ধাক্কা মারলো যে গাড়িটা একটা স্ক্র্যাচ পড়ে গেল, বা গাড়িটার কোনো ক্ষতি হয়ে গেল, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এবার আমি গাড়ি থেকে নেমে বললাম যে আমার গাড়িটা ঠিক করিয়ে এনে দাও, আমার গাড়িটা রিপেয়ার করে দাও। তো এখানে সেই ব্যক্তিটি নিজে তো রিপেয়ার করতে পারবে না, ব্যক্তিটি এই গাড়িটাকে রিপেয়ার করিয়ে দেবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই দুটো পজিটিভ ভার্বের ব্যবহার করে থাকি। আমি কাউকে বলছি কোন একটা কাজ করিয়ে এনে দিতে, অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে এনে দিতে। তো সেন্টেন্সটা কি হবে? আই মেড হিম গেট দ্য কার রিপেয়ার্ড। আই মেড হিম গেট দ্য কার রিপেয়ার্ড। এবার কয়েকটা সেন্টেন্স দেখো যেখানে একটা পজিটিভ ভার্বের ব্যবহার হলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়, আর দুটো পজিটিভ ভার্বের ব্যবহার হলে সেন্টেন্সটা কেমন হচ্ছে। যদি আমি বলি আমি আমার স্কুটিটা সারিয়ে নিয়েছিলাম বা মেরামত করিয়ে নিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? আই গট মাই স্কুটি রিপেয়ার্ড। আই গট মাই স্কুটি রিপেয়ার্ড। দ্যাট মিনস আমি নিজে দোকানে গিয়েছিলাম আর আমার স্কুটিটা রেখেছিলাম, আর সেটাকে মেরামত করিয়েছিলাম, কাউকে দিয়ে ওটা মেরামত করিয়েছিলাম। তো সিম্পলি এখানে আমি একটা পজিটিভ ভার্বের ব্যবহার করেছি, আই গট মাই স্কুটি রিপেয়ার্ড। এবার ধরো আমি নিজে দোকানে গেলাম না, অর্থাৎ আমি স্কুটিটা নিয়ে গেলাম না, আমি আমার ভাইকে বললাম স্কুটিটা মেরামত করিয়ে এনে দিতে। দ্যাট মিনস কাউকে দিয়ে মেরামত করিয়ে এনে দিতে। এখানে আমরা ডাবল পজিটিভ ভার্বের ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? আই গট মাই ব্রাদার টু গেট মাই স্কুটি রিপেয়ার্ড। আই গট মাই ব্রাদার টু গেট মাই স্কুটি রিপেয়ার্ড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ঘরটা পরিষ্কার করেছিলাম, আই ক্লিনড দ্য রুম। দেখো এখানে সিম্পল ক্লিনড এর ব্যবহার করেছি। এবার যদি আমি বলি আমি ঘরটা পরিষ্কার করিয়েছিলাম, দ্যাট মিনস আমি নিজে না করে কাউকে দিয়ে করিয়ে নিয়েছিলাম। আই গট দ্য রুম ক্লিনড। আই গট দ্য রুম ক্লিনড। এবার যদি আমি বলি আমি আমার বোনকে বলে ঘরটা পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, দ্যাট মিনস আমি আমার বোনকে বললাম ঘরটা কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নিতে। সেন্টেন্সটা কি হবে?
I got my sister to get the room cleaned. I got my sister to get the room cleaned. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে পোশাকটা সেলাই করিয়ে নিয়েছিল, she got the dress stitched. she got the dress stitched. দেখো এখানে সে নিজে গিয়ে সেলাই করিয়ে নিয়েছিল। যদি আমি বলি সে তার বোনকে দিয়ে পোশাকটা সেলাই করিয়ে এনেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাট মিনস সে তার বোনকে বলল ড্রেসটা সেলাই করিয়ে আনতে, অন্য কাউকে দিয়ে তার বোন ড্রেসটা সেলাই করিয়ে এনেছিল। সেন্টেন্সটা কি হবে? she got her sister to get the dress stitched. she got her sister to get the dress stitched. দেখো আমরা কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়ার অর্থে তিনটে পজিটিভ ভার্বের ব্যবহার করে থাকি, গেট, হ্যাভ আর মেক। সেন্টেন্সে এই তিনটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না। আমরা গেটের ব্যবহারটা প্রায় সময় বাকি দুটোর জায়গায় ব্যবহার করতে পারি, অর্থাৎ করে থাকি। আমরা প্রায় সময় গেটের ব্যবহার হ্যাভের জায়গায় বা মেকের জায়গায় করতে দেখি। স্পোকেন ইংলিশে প্রায় আমরা এটা করে থাকি, কিন্তু আমাদের জানা উচিত তিনটে আলাদা আলাদা পজিটিভ ভার্বের ফাংশন। তো এখন আমরা দেখবো এই তিনটে পজিটিভ ভার্বের ব্যবহার। সবার আগে আমরা দেখবো গেটের ব্যবহার। সেন্টেন্সটায় যখন আমরা ডাবল পজিটিভ ভার্বের ব্যবহার করছি আর সেন্টেন্সে এখানে আমরা গেটের ব্যবহার করছি, তখন সেন্টেন্সের অর্থটা কেমন হচ্ছে? যদি আমি বলি সে তাকে দিয়ে রিপোর্টগুলো প্রিন্ট করিয়ে এনেছিল, দ্যাট মিনস সে তাকে বলেছিল রিপোর্টগুলো কাউকে দিয়ে প্রিন্ট করিয়ে আনতে। সেন্টেন্সটা কি হবে? she got him to get the reports printed. she got him to get the reports printed. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ভাইকে দিয়ে টিকিটগুলো বুক করিয়ে নিয়েছিল, she got her brother to get the tickets booked. she got her brother to get the tickets booked. এবার যদি আমি বলি আমি আমার ভাইকে দিয়ে আমার স্কুটিটা মেরামত করিয়ে আনিনি, দ্যাট মিনস আমি নিজেই গিয়েছিলাম, আমি তো আমার ভাইকে দিয়ে স্কুটিটা মেরামত করিয়ে আনিনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I didn't get my brother to get my scooty repaired. I didn't get my brother to get my scooty repaired. দেখো এখানেও কিন্তু আমরা দুটো পজিটিভ ভার্বের ব্যবহার করছি, দ্যাট মিনস দুবার গেটের ব্যবহার সেন্টেন্সে করছি। এবার যদি আমি বলি তুমি কি তোমার বন্ধুকে দিয়ে ফোনটা ঠিক করিয়েছিলে, দ্যাট মিনস তুমি কি তোমার বন্ধুকে দিয়ে ফোনটা ঠিক করিয়ে এনেছিলে। দ্যাট মিনস এখানে কিন্তু সে তার বন্ধুকে দিয়ে ফোনটা ঠিক করছে না, বন্ধুকে কোথাও পাঠাচ্ছে ফোনটা রিপেয়ার করতে। তো সেন্টেন্সটা কি হবে? Did you get your friend to get the phone fixed? Did you get your friend to get the phone fixed? যদি আমি বলি সে কি তার বোনকে দিয়ে পোশাকটা সেলাই করিয়ে এনেছিল, সেন্টেন্সটা কি হবে? Did she get her sister to get the dress stitched? Did she get her sister to get the dress stitched? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেটের ব্যবহার কি করে করছি। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, দেখো সেন্টেন্সে যখন আমরা গেটকে ব্যবহার করি তখন আমরা তার সাথে টু এর ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের পজিটিভ ভার্বটা। এবার আমরা দেখবো হ্যাভ এর ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা যখন হ্যাভকে ব্যবহার করি একটা পজিটিভ ভার্ব হিসেবে, দ্যাট মিনস কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়ার অর্থে, তখন আমরা তার সাথে টু এর ব্যবহার সেন্টেন্সে করি না। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখো, সেন্টেন্সে আমরা হ্যাভকে তখন ব্যবহার করি যখন কাউকে বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বা কোনো কিছুর মূল্যে কোনো কাজ করিয়ে নেওয়া, কাউকে টাকা দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, তখনই আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার সহকারীকে দিয়ে গাড়িটা মেরামত করিয়ে এনেছিলাম, I had my assistant get the car repaired. I had my assistant get the car repaired. দেখো এখানে আমরা টু গেট দ্য কার রিপেয়ার্ড বলিনি, সেন্টেন্সে আমরা টু এর ব্যবহার করব না যখন আমরা হ্যাভ এর ব্যবহার করব। এবার যদি আমি বলি আমি আমার সহকারীকে দিয়ে রিপোর্টটা প্রিন্ট আউট করিয়ে আনিনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I didn't have my assistant get the report printed. I didn't have my assistant get the report printed. যদি আমি বলি তুমি কি তোমার সহকারীকে দিয়ে গাড়িটা মেরামত করিয়ে এনেছিলে, Did you have your assistant get the car repaired? Did you have your assistant get the car repaired? তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভ এর ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব মেকের ব্যবহার। সেন্টেন্সে আমরা মেকের ব্যবহার কখন করি? দেখো মেককে আমরা সেন্টেন্সে একটা পজিটিভ ভার্ব হিসেবে তখন ব্যবহার করি যখন কাউকে বাধ্য করে কোনো কিছু করিয়ে নেওয়ার অর্থ করি। দ্যাট মিনস কাউকে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে নয় বা কাউকে কোনো কিছুর মূল্যে নয়, কাউকে বাধ্য করে কোনো কাজ করিয়ে নেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেককে ব্যবহার করে থাকি।
এক্সাম্পল দেখো, যদি আমি বলি পুলিশ তাকে দিয়ে গাড়িটা রিপেয়ার করিয়ে এনেছিল, মেরামত করিয়ে এনেছিল, সেটা কি হবে? দ্য পুলিশ মেড হেম গেট দ্য কার রিপেয়ার্ড। দ্য পুলিশ মেড হেম গেট দ্য কার রিপেয়ার্ড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অফিসার তাকে দিয়ে নথিগুলো যাচাই করিয়ে এনেছিলেন, দ্য অফিসার মেড হেম গেট দ্য ডকুমেন্টস ভেরিফাইড। দ্য অফিসার মেড হেম গেট দ্য ডকুমেন্টস ভেরিফাইড। এবার যদি এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স করে দিই, আমরা শুধু এখানে ডিড নট এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? দ্য অফিসার ডিডন্ট মেক হিম গেট দ্য ডকুমেন্টস ভেরিফাইড। যদি আমি বলি পুলিশ কি তাকে দিয়ে গাড়িটা মেরামত করিয়ে এনেছিল, ডিড দ্য পুলিশ মেক হিম গেট দ্য কার রিপেয়ার্ড। ডিড দ্য পুলিশ মেক হিম গেট দ্য কার রিপেয়ার্ড। তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি, কত সহজে আমরা সেন্টেন্সে ডাবল কজেটিভ ভার্বের ব্যবহার করতে পারি। যখন আমরা অর্থ করব, কাউকে আমরা বলবো বা কাউকে আমরা রিকোয়েস্ট করব বা কাউকে আমরা আদেশ করব কোনো কিছু কাউকে দিয়ে করিয়ে নিয়ে আসার অর্থে। তো আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা পজিটিভ ভার্বকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা রুলকে নোট ডাউন করো আর প্রত্যেকটা পজিটিভ ভার্বকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another content. Till then, take care. Thank you for watching this video. Bye bye.